হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এত ভুল করছি যে মানে ধারণার বাইরে। এই ভিডিওটা এডিট করতে বসে এতটাই উল্টোপাল্টা করে ফেলছি, মনে হয় 3বার না 4বার হলো এ নিয়ে এডিট করা। কখন যে কোন দিকে কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি, কিছুই বুঝতে পারছি না। মাথাটা আমার মনে হয় খারাপই হয়ে গেল। আমার মাথাটা মনে হচ্ছে সত্যিই খারাপ হয়ে গেল, নাহলে এতবার লাগে কখনো এডিট করতে? একবারে মানে অবস্থা কঠিন, এতটাই চাপ হয়ে যাচ্ছে মাথাতে যে এবার মনে হচ্ছে পাগল হয়ে বসে থাকবো এই ওয়াইটির চক্করে। যাই হোক, কী আর বলবো, সকাল থেকে উঠে ব্যস্ততা। এই সকালে ব্যস্ততা না, সকালে একটু মানে সামলে নেওয়ার মতন একটু সময়টা নিই নিজের থেকে, না হলে এখানেও হয়তো বসে খেতাম না, এটা ছুটাছুটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে করেই আমার খাওয়া হয়ে যেত। তো কি করা যায়? এ তো বেশ আমি চক্করে পড়ে গিয়েছি। আমি নিজেই বুঝতে পারছি না যে কি করে এটার থেকে আমি নিস্তার পাবো। আমি তো আর পারছি না, আমার আর ভালো লাগছে না। বিরক্ত ধরে গেল, জীবনটা তিতো হয়ে গেল একবারে। তাই কফি আর বিস্কুট নিয়ে খেতে লাগলাম। খেতে খেতে ভাবছি কী যে রান্না করব। হ্যাঁ, ওদিকে দেখলাম মা আবার কুমড়ো শাক কাটছে। তো যাই হোক, কুমড়ো শাকটা কেটে নে, তারপরে রান্নাটা বসিয়েই দেবো। হ্যাঁ, রান্নাটা বসিয়ে তারপরে আবার বেরোনোর কাজ আছে। তাহলে একটা মানুষ কত দিকে পারে? আমি নিজেই নিয়ে নিয়েছি চাপটা, এটা কারোর কোনো দোষের নয়। নিজেই ভুল করেছি, সেই ভুলের মাসুল দিচ্ছি। তো রান্না করে আবার বেরোতে হবে, সে মাথায় ঘুরছে। ঝটপট রান্নাও করতে হবে। আর এদিকে তেমনি বৃষ্টি বৃষ্টি যেন বলে আর ছেড়ে ছাড়বো না, মানে মিনিটে মিনিটে ঘুরে ঘুরে বৃষ্টি আসছে। তো রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, এদিকে রান্নাও হয়ে আসছিল। রান্না হতে হতে আর তারপরে মাঝখানে অনেকটা সময় ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলাম, দিয়ে আপনাদের সাথে আর আসতে পারলাম না। কিছুক্ষণ পরে রান্না টান্না সেরে, কাজ সেরে আবার কি মনে হলো একটু আসি। আর সারা দিন চলে গেল, 1টা বাজলো। এতক্ষণে মনে হলো একটু সামনে যাই। আর খিদেও পেয়েছে, পেটটা চুই চুই করছে। এবার খেয়ে নিই বন্ধুরা, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আবার কিছু একটু নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আছি, সব সময়ের জন্য আপনাদের পাশে আছি। চলুন, আসছি। হ্যাঁ, আবার চলে এলাম বিকেলবেলায়, 4টে বাজে তখন। মানে ঝড়ও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে। আজকে দিনটা উপভোগ করলাম, সত্যি ভালো কাটলো। কেননা এই কিছুদিন ধরে একদমই বৃষ্টি নেই। তো সন্ধেবেলায় চলে এলাম আবার একটা মানে দারুণ একটা রেসিপি তৈরি করব বলে। এত কাজের মাঝেও ইচ্ছে হলো একটু করি, টুকটাক মুখ চালাতে আর কি। একটু চলবে মুখটা, ভালো লাগবে, আমার গোপু সোনাও পাবে, আর গোপু সোনার সাথে আমরাও পেয়ে যাব একটু একটু প্রসাদ। তা এইসব খাবারগুলো করলে আমাদের গোপু সোনাকে কিন্তু আমরা দিই, মাও দেয়, আমিও মনে করি যে একটু গোপু সোনাকে দিতে হবে। তো যাই হোক, এই কাঁঠালটা এভাবে পেস্ট করে নিলাম, আর নারকেল দিলাম এর সাথে। নারকেল দিলাম আর চাল গুঁড়ো দিলাম, আপনারা একটু সুজিও দিতে পারেন। আর ময়দা না, আটা দিয়েছিলাম। আর চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার মেখে নিয়ে থকথকে করে মেখে নিতে হবে, দিয়ে ফুলুরির মতন যেমন হয় আর কি, সেটা করে নিলেই হচ্ছে। তো বেশ কতকগুলো হয়েছিল, করার পরে গোপু সোনাকেও দেওয়া হলো। গোপু সোনা একটু দিয়ে মনটা শান্তি হলো আর কি। তো শীত মানে এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটাও হয়েছে, বৃষ্টি হচ্ছে, ভালোই লাগবে এরকম ফুলুরি বা পকোড়া স্টাইলের যদি কিছু করা যায়। এটা যদি আবার একটু পাতলা করে দুধ দিয়ে গুলে মালপোয়ার মতন করতাম না, তাহলেও ভালো লাগতো। মনে হচ্ছিল যে ওই রকমটা করলে হয়। তো আবার কি ইচ্ছে হলো, বলি এইটাই করে নিই। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তো জানেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। লাইক কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এরকম রেসিপি মাঝে মধ্যে আপনারাও ট্রাই করতে পারেন।
পাকা করা থাকলে যেমন করা হয়, আমি তো করি, মাঝে মধ্যেই করতে থাকি। আবার এই কয়েকদিন আগে মনে হয় কাঁঠালের ওই রসটা নিংড়ে নিয়েছিলাম, নিয়ে সেটা দিয়ে মাখিয়ে রুল ময়দা দুধ টুধ দিয়ে মেখে করেছিলাম। কয়েকটা ফুলুরি করেছিলাম, তার সাথে আবার একটু দুধ দিয়ে ঝোল ঝোল করে আবার কয়েকটা মালপোয়াও করেছিলাম, সেটা দেখানো হয়নি। ভিডিও করতে গেলে তো সেই একা হাতে মাখবো, একা হাতে ভিডিও করব, এগুলো যেন কঠিন কাজে পরিণত হচ্ছে। তবুও নেশা তো, ভালোবেসে যদি করা যায় না, অনেক কঠিন কাজটাও করা যায়। ভালোবাসার কাছেই সব কিছু। তো সেই ভালোবেসে আছি বলে এই ভালোবাসাটা চট করে বাঁধনটা ছিঁড়ে বেরিয়ে আসতে পারছি না। তো এই যে আমার বড়াগুলো বা ফুলুরিগুলো হয়ে গেল। এবার আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা।